আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিনের ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। ফয়েজ লেকে ঘোরাঘুরির পর এখন আমরা বের হয়ে গেলাম ফয়েজ লেক থেকে। তো বের হয়ে দেখতে পেলাম রাস্তার দুই পাশে এরকম দোকান। তো আমরা আরেকটু হেঁটে যেয়ে দেখতে পেলাম এখানে সিঙ্গারা, পুরি আরও অনেক কিছু বিক্রি করতেছিল। তো এখান থেকে সিঙ্গারা পুরিটাই নিয়েছিলাম। তো খেতে খুবই ভালো হয়েছিল। এই দিকে মেয়ের জন্য নেওয়া হয়েছিল জিলাপি। তো এখন সে জিলাপি খাচ্ছিল বসে বসে। এইসব খাবারগুলি খুবই টাটকা ছিল আর এখনই বানিয়ে দিচ্ছে। আর মানুষজন এখানে ভিড় পড়েছিল খাওয়ার জন্য। এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে দেখাইতেছিল, তো দেখো ওই দোকানে সেমাই বিক্রি হচ্ছে। আমি বলতেছিলাম রান্না করা সেমাই কি কেউ বিক্রি করে না কি? দেখো ওই যে ওইটা সেমাই হবে। আমি বললাম চলো যাই দেখা যাক। তো যে দেখতে পেলাম যে এখানে বিক্রি হচ্ছে বিন্নি চালের পায়েস। এদিকে মেয়ে দেখাচ্ছিল, দেখো মা এখানে মেনু কার্ডটা কিভাবে রেখেছে। আমি বললাম যে তুমি কি খাবে বলো। ও বলতেছে আমি তো এগুলো খাই না, এগুলো কেমন খেতে আমি জানি না তোমা। আমি বললাম আমিও তো এখনো এই ভিন্নিটা খাই নাই, তো খেয়ে দেখা যাক। তো আমাদের জন্য এক পেলাই নিয়েছিলাম, আমরা খেতে পারবো নাকি সেটাও তো জানা ছিল না, তাই তো নিয়ে নিলাম এই ফিন্নিটা। তো ফিন্নিটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। আমি ফিন্নিটা ট্রাই করতে দিব আপনাদের ভাইয়াকে। ভাইয়া খেয়ে বলবে, যদি ভালো লাগে তাহলে আমি খাবো। ভাইয়া এখন খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগতেছে। বলতেছে নারিকেলও দিছে, টেস্টটা কেমন হয়েছে বলো। সে বলে না ভালোই তো লাগতেছে খেতে। খাইব না, আমি ট্রাই করে দেখব কেমন লাগে। তো খাওয়ার পরে বলতেছে এখানে তো চিনির পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে। তো আমি এখন জিজ্ঞেস করব এই আপুটাকে, যে আপুটাই রান্নাটা করেছে। তো জিজ্ঞেস করে দেখলাম যে সে বলল এখানকার মানুষ নাকি মিষ্টিটা কমই খায়, তাই চিনিটা কম দিয়েছে। আর আমাকে একটা সুগার ফ্রি চিনি অ্যাড করে দেয় এখানে। তারপরে আমি খেয়ে নিই। এই প্রথমেই এই পায়েসটা খেলাম। এখানে আমরা অর্ডার করি ডিম মুন্ডি। তো এখনই আমাদের তৈরি করে দিয়েছে, আমাদের চোখের সামনে তৈরি করেছিল এই ডিম মুন্ডি। না এই খাবারটা খেতে কেমন হবে, খেতে পারবো কিনা, তাই আপনাদের ভাইয়াকে দিয়ে প্রথমে ট্রাই করাবো। খেয়ে বলল আপনাদের ভাইয়া যে খেতে সুপের মতো লাগছে, না ভালোই লেগেছে খেতে, তুমি খেতে পারো। আমি খেয়ে দেখলাম যে খেতে ভালোই ছিল, কিন্তু আমি অল্প একটুই খেয়েছিলাম, পেট ভরে গেছে। তাই আপনাদের ভাইয়াকে বললাম তুমি খেয়ে ফেলো, আমি আর খেতে পারছি না। এইদিকে আমার মেয়েটা দেখতে পেলো যে হোমমেড কেক বিক্রি করতেছে। বলতেছে আমি এই কেকগুলো খাবো। তো ওর বাবা ওকে কেকটা কিনে দিল, কিন্তু কেকটা ও পুরোটা খেতে পারেনি। তো ওই যে ওর একটু চোখের খিদা আছে, তো দেখেই খেতে ইচ্ছা করতেছিল। তো এখন এই কেকটা একটু খেয়েই ওর বাবাকে দিয়ে দিবে। তো আমরা এখন চলে আসছি কিছু মিষ্টি নিব আর রসমালাই নিব। তো এইখানে ওয়েল ফুড থেকেই আমরা মিষ্টিটা আর রসমালাইটা নিয়েছিলাম। এইখানে দেখেন মিষ্টি রোলও আছে আর অনেক ধরনের খাবার এইখানে পাওয়া যায়। দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে পাশাপাশি মিষ্টির দোকান ছিল তিনটা, টেস্টি ট্রিট ও মিঠাই। এই সব দোকানে মিষ্টি তো আমাদের খাওয়া হয়েছে, তাই ওয়েল ফুড থেকে আমরা মিষ্টি আর নিয়েছিলাম রসমালাই। তো এইগুলো নিয়েই দেখেন এইদিকে একটা নতুন খাবার দেখতে পেলাম। এটা নাকি বলতেছে ক্রিম পাউডার, কিন্তু কিছু ডোনাটও দেখতে পারি, পেস্ট্রি দেখতে পারি। আর এখানে দেখেন এই বিস্কিটগুলো দেখতে পারতেছি, খুবই সুন্দর লাগতেছিল এখানে দেখতে। তো এখন আমরা ফলের দোকানে চলে যাব। এখানে আশেপাশে কোনো তেমন ফলের দোকান পাচ্ছিলাম না। তো এই দোকান থেকে আমরা কিছু ফল নিয়ে এখন চলে যাব ফ্রেন্ডের বাসায় গিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন বাসার বাহিরে চলে আসলাম ঘোরার জন্য। আমি আর আমার ফ্রেন্ডে একজনের সাথে প্র্যাঙ্ক ভিডিও করব। কি বড় না বড়, ঠান্ডা লাগে দি দললে দেখি সাদার মধ্যে রে, সাদা সারা অনেক সুন্দর হবে। ভাইয়া এটা কত? এটা দাম দিলে 2700 টাকা বলতে পারবেন আপনি। বিসমিল্লাহ করে শুরু করেন।
বিসমিল্লাহ বলে শুরু করেন। দেখি না আরো ওটা দেখবি না এটা দেখবো এটা সেম 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 এটা সেম সেম কালার তো আর সেম না কালার সেম না আপনার ইয়ে সেম আর কি। সাদার মধ্যে তো ঘরের মধ্যেই হইব না, বুঝো নাই? সাদা না তো এটা, নষ্ট করে ফেলাইবে না? সাদা না, এটা অফ হোয়াইট, অফ হোয়াইট কালার। মানে সাদাও না নরমালও না। কিন্তু একটা দাম কত? দাম ক? আচ্ছা না, কিন্তু দামাদামি করে বাসায় চলে আসছে। ওকে বলছিলাম আমি 100 টাকা বলবে, কিন্তু সে বলেছিল ন্যায্য দামটাই। করতে চাইলাম প্রাইং, এখন কি হয়ে গেল আমি কিছুই তো বুঝতে পারলাম না। রাত হয়ে গেছিল, এদিকে আমাদের ফ্রেন্ডে রান্না করে রেখে গিয়েছিল, তাই আমাদের খেতে দিয়ে দিল। এখানে ছিল ভাত, তার সাথে ছিল গলদা চিংড়ি, ওর হাতে স্পেশাল করে বানানো আলুর ভর্তা, পোয়া মাছ ভাজা, গরুর মাংস, আর এখানে ছিল দিয়ে ধনিয়া পাতা ভর্তা, আর তার সাথে বানিয়েছিল পেঁয়াজের হাই, ডিম দিয়ে ভাজি করেছিল। এই খাবারটা আমি প্রথম খেয়েছিলাম, ভালো লেগেছিল। শসা লেবু ছিল। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।